হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির খুব ভালো সুখবর নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে আইটিবিপির তরফ থেকে তোমাদের জন্য একটা বড় পরিমাণে পার্মানেন্ট জব নোটিফিকেশান জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য বড় পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। চলো তাহলে আমরা জেনে নিই যে আইটিবিপির তরফ থেকে নোটিফিকেশানে কি জারি করা হয়েছে। তোমাদের জন্য এখানে আইটিবি অর্থাৎ ইন্দোর তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটা নতুন করে ফর্ম ফিল আপ জারি করা হয়ে গেছে, যেখানে তোমার ডিটেলসে আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ মিনিস্টারি স্পোর্টস পার্সন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোয়ার্টার 2025 ইন আইটিবিপিএফ। অর্থাৎ তোমাদের এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা স্পোর্টস ক্যাটাগরির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে এই রিক্রুটমেন্টটা হচ্ছে। এখানে তোমরা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারতো, যারা ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট হবে তারাও অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি ইনক্লুডিং সাবজেক্ট নেপাল অ্যান্ড ভুটান, নেপাল এবং ভুটানের বাসিন্দারা তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তোমাদের এখানে যে ফর্মটা জারি করা হয়েছে সেটা হলো ভ্যাকেন্সি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি, যেখানে তোমরা স্পোর্টস ক্যাটাগরির আন্ডারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে, যেটা তোমাদের হবে গ্রুপ সি এর পোস্ট, যেখানে তোমাদের অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ অনলাইন করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান 4 মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে এবং 2 এপ্রিল অবধি তোমাদের এই ফর্ম ফিল আপটা চলতে থাকবে। এরপরে তাহলে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে এবং তোমাদের সিলেকশন প্রসেস কী কী হবে, আরও তাছাড়া বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদের কিন্তু সকলকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার পাশাপাশি ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও সবটা জানতে পারে। তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবে, যাতে সম্পূর্ণ তথ্য তোমার কাছে আগে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন রকম চাকরির খবরের সম্পূর্ণ তথ্য বাংলায় জানানো হয় এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটও কিন্তু দেওয়া হয়, তাই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমরা সম্পূর্ণ তথ্যটা জেনে নিই। এখানে তাহলে ফার্স্টেই তোমাদের জন্য আছে হাউ টু অ্যাপ্লাই। তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হয়, যেটা 4 মার্চ থেকে চালু হয়ে গেছে এবং 2 এপ্রিল অবধি অ্যাপ্লিকেশনটা চলবে। যেটা তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে আইটিবিপির, এই ওয়েবসাইটে তোমাদের ফিল আপ করতে হয়। যেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকবে। পরে তোমাদের আছে দ্য ক্যান্ডিডেট ওয়াজ আপলোড আছে কপি অফ সার্টিফিকেট ডকুমেন্ট অফ ডিসিপ্লিন স্পোর্টস অ্যাচিভমেন্টের প্যারা 2। আর তোমাদের যে স্পোর্টসের সার্টিফিকেটটা থাকবে সেটা এখানে প্যারা 2-এতে তোমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। এবং তারপরে তোমাদের দেয়া আছে তোমাদের যে মেডেল অথবা হায়েস্ট কোনো পজিশনের সার্টিফিকেট থাকবে সেটা তোমাদের প্যারা 4-এ গিয়ে আপলোড করতে হবে। এরপরে তোমাদের আছে অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড মোড অফ পেমেন্ট। এখানে যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তারা বিলং জেনারেল, ওবিসি, আদার ইডাব্লিউএস এবং থেকে হবে, স্পোর্টস কোটা থেকে হবে, তাদের কিন্তু 100 টাকা এখানে পেমেন্ট ফিস দিতে হবে। এবং তার পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট হবে এবং তাছাড়া এসসি অথবা এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগবে না। তোমরা এখানে যে পেমেন্টটা করবে সেটা কিন্তু তোমাদের কোনো রকমভাবেই কিন্তু রিফান্ড করা হবে না। তার পাশাপাশি এখানে দেওয়া আছে তোমরা যারা পেমেন্ট করবে তাই শুধুমাত্র অনলাইনেই পেমেন্টটা করতে, আদার্স কোনোভাবেই তার পেমেন্টটা নেওয়া হবে না। যদি করে থাকো সেটা কিন্তু ফুলফিল হবে, তাদের ফর্মটাও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এরপরে তাহলে তোমাদের জন্য এখানে আছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে সিলেকশন প্রসেসে দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের ডকুমেন্টেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্টেট এবং মেডিকেল এক্সামিনেশনও তোমাদের কিন্তু এখান থেকেই হবে। ফার্স্টে তোমাদের যখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের এখানে ভেরিফিকেশনের মাধ্যমে একটা আইডেন্টি ভেরিফিকেশনও ক্লুডিং করা হবে, যেখানে তোমাদের বায়োমেট্রিক থাকবে। বায়োমেট্রিকের মাধ্যমে তোমরা কিন্তু রিক্রুটমেন্টের ফার্স্ট স্টেজে যাবে। এরপরে তাহলে তোমাদের এখানে আছে ডকুমেন্টেশন। তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো ফার্স্টে পোর্টালে আপলোড করবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এখানে নিয়ে যেতে হবে। সেখানে তোমাদের এই ডকুমেন্টেশনে চেক করা হবে যে তোমাদের ডকুমেন্ট, সার্টিফিকেট, ডিগ্রি, এজ, কাস্ট, স্পোর্টস সমস্তগুলো ঠিকঠাক আছে কি না। চেক করা হয়ে যাওয়ার পর সমস্ত রকমভাবে তারপর তোমরা ডকুমেন্টেশনে পাস করবে। তোমরা যে সমস্ত এখানে আইটিবির ওয়েবসাইটে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো তোমাদের পরবর্তী ডকুমেন্টসের সাথে ভেরিফিকেশান করা হবে এবং তারপর সেগুলো আইটিবির ভেরিফিকেশানের মাধ্যমে আইটিবিপিএফ ফাইনাল করবে। তোমাদের এখানে ডকুমেন্টসে এডুকেশনাল, স্পোর্টস, ডোমিসিয়াল, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তোমাদের এখানে কোয়ালিফিকেশান চাইছে ম্যাট্রিক অর 10 ক্লাস সার্টিফিকেট, ভেরিফিকেশন ডেট অফ বার্থ। তোমাদের এখানে কোয়ালিফিকেশান ক্লাস 10 চাওয়া আছে, তার পাশাপাশি তোমাদের এখানে ভেরিফিকেশন ডেট অফ বার্থ প্রুফও দিতে হবে। পরে তোমাদের এখানে আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে ক্যান্ডিডেটদের পিএসটি অর্থাৎ পার্ট 4-এর মাধ্যমে হবে,
যেখানে তোমাদের রিল্যাক্সেশন হাইট এবং চেস্ট বিভিন্ন মেজার করা হবে, যেগুলো তোমাদের করার পর সার্টিফিকেট অ্যানেক্সল হচ্ছে V6-এর মাধ্যমে তোমাদের এটা দেয়া হবে। পরে তাহলে তোমাদের জন্য আছে মেরিট লিস্ট। তোমাদের এখানে মেরিট লিস্টে যে সমস্ত বেসিক রেজাল্টগুলো তোমাদের এখান থেকে হবে সেগুলোর মাধ্যমে তোমাদের একটা মেরিট লিস্ট রেডি করা হবে, যেখানে তোমাদের ডিসিপ্লিনারি হকি, কাবাডি, ফুটবল, ভলিবল এগুলো আরও বিভিন্ন যে সমস্ত স্পোর্টসগুলো সেগুলোর থেকে তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলোর ভিত্তিতেই তোমাদের একটা ফার্স্টে মেরিট লিস্ট তৈরি হবে, তারপর তোমাদের একটা মেডিকেল হবে, তারপর তোমাদের এখানে একটা ফাইনাল মেরিট লিস্ট রেডি করা হবে। এখানে কিন্তু যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটার কিন্তু হাইয়েস্ট মার্কসের উপর ভিত্তি করেই কিন্তু করা হবে। এখানে তার পরের পয়েন্টে দেওয়া আছে, কারণ কোনো দুই ক্যান্ডিডেটের মধ্যে যদি সিমিলার হয়ে থাকে সেখানে কিন্তু তার মধ্যে একজন ক্যান্ডিডেট যার ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল সার্টিফিকেট স্পোর্টস থাকবে তাকে কিন্তু বাছাই করা হবে। এবং তারপর হচ্ছে ইফ দ্য প্রিভিয়াস ক্যান্ডিডেট হচ্ছে ইয়ঙ্গার উইল বি এজ প্রায়োরিটি, অর্থাৎ যে ক্যান্ডিডেটের এজ কম হবে তাকে কিন্তু প্রায়োরিটি বেশি দেবে। তার পাশাপাশি যে ক্যান্ডিডেটের এখানে ইংলিশটা একটু ভালো হবে তাকে কিন্তু এখানে প্রায়োরিটি বেশি পরিমাণে দেওয়া হবে। চলো তাহলে আমরা জেনে নিই ডিটেলস যে তোমরা এখানে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। চলো তাহলে এবার আমরা ডিটেলসে জেনে নিই যে তোমরা কোন কোন স্পোর্টস ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তাহলে তোমাদের দেওয়া আছে ডিটেলস অফ ভ্যাকেন্সি পার পোস্ট বেসড আন্ডার অ্যাথলেটিক্স, তারপরে আছে সুইমিং, তারপরে আছে শুটিং, তারপরে আছে বক্সিং, তারপরে আছে ওয়েট লিফটিং, তাইকোন্ডো, তারপরে আছে আর্চারি, তারপরে দেওয়া আছে জিমনাস্টিক, কাবাডি, আইস হকি, হকি, ফুটবল, ইকুস্ট্রেন, কায়াকিং, ক্যানোয়িং, রোয়িং, ভলিবল, জুডো, রেসলিং, হ্যান্ডবল, আইস স্কিং, পাওয়ার লিফটিং, তারপর আছে খোখো, তারপর আছে সাইকেলিং, যোগাসনা, পেনকাক্সিলেট, বাস্কেটবল। অর্থাৎ তোমাদের এখানে এতগুলো স্পোর্টস ক্যাটাগরি থেকে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি আছে। তোমরা এখানে এতগুলো স্পোর্টস ক্যাটাগরি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার পাশে তোমাদের এখানে ভ্যাকেন্সিও কিন্তু ভাগ করে দেওয়া, যেগুলো পোস্ট ওয়াইজ। তোমরা সেটা ভিডিওটা পজ করে প্রত্যেকটা পোস্ট দেখে নিও। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 133টা। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমাদের সকলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।